নমস্কার, হুগলি আজকেতে আপনাদের সকলকে স্বাগত। আমি মৌমিতা শুরু করছি আজকের বিশেষ বিশেষ খবর। এই অংশটির নিবেদনে কেপিএস মল, জেলার সর্ববৃহৎ শপিং মল কেপিএস মল হুগলি। সম্পর্কে টানাপোড়েন, প্রেমিকের হাতে গৃহবধূ খুন পান্ডুয়ায়। দ্বিতীয় দফায় প্রায় 1,30,00,000 অনুমোদন অন্নপূর্ণা যোজনায়। আসছে বিস্তারিত খবরে। সম্পর্কে টানাপোড়েন, কাস্তে দিয়ে গলা কেটে গৃহবধূ খুনের অভিযোগ প্রেমিকের বিরুদ্ধে। মৃত বছর 34-এর ওহিদা খাতুন। ঘটনায় চাঞ্চল্য পান্ডুয়া থানা এলাকায়। সম্পর্কে টানাপোড়েনের জেরে কাস্তে দিয়ে গলা কেটে খুন গৃহবধূ। অভিযুক্ত গৃহবধূর প্রেমিকের খোঁজে তল্লাশি চালাচ্ছে পুলিশ। পুলিশ ও পরিবার সূত্রে জানা গিয়েছে, গতকাল রাত 11টা নাগাদ পান্ডুয়া রামেশ্বরপুর গোপালনগর গ্রাম পঞ্চায়েতের দাঁপুর এলাকার বাসিন্দা ওহিদা খাতুন নামে বছর 34-এর এক গৃহবধূকে কাস্তে দিয়ে গলা কেটে খুন করে তার প্রেমিক। এদিন পান্ডুয়া থানায় দাঁড়িয়ে মৃত গৃহবধূর দিদি ফরিদা বিবি জানান, তিনি এ বিষয়ে পান্ডুয়া থানায় লিখিত অভিযোগ করেছেন। তার অভিযোগ, তার ছোট বোন ওহিদা খাতুনের 9 বছর আগে বিয়ে হয় দাঁপুরের বাসিন্দা হোসেন আলীর সঙ্গে। জানা গিয়েছে, হোসেন আলী মানসিকভাবে কিছুটা অসুস্থ। ওহিদা খাতুনের গুরাব থানার আকবরপুর এলাকায় বাপের বাড়ি। তারই পার্শ্ববর্তী গ্রামে গোপাল ক্ষেত্রপাল নামে এক ব্যক্তির সাথে তার প্রেমের সম্পর্ক তৈরি হয় বছর 3 আগে। অভিযোগ, গতকাল রাতে গামছা বেঁধে মুখে এক ব্যক্তি ওহিদা খাতুনের বাড়িতে ঢুকে তার বাথরুমের পাশে কাস্তে দিয়ে তার গলা কেটে চম্পট দেয়। ওহিদার গলায় গভীর ক্ষত হয়েছে বলেই জানা গিয়েছে। রক্তাক্ত অবস্থায় ঘটনাস্থলে লুটিয়ে পড়েন তিনি। পরিবারের লোকজন তড়িঘড়ি খবর দেয় পুলিশে। পান্ডুয়া থানার পুলিশ তড়িঘড়ি ওহিদাকে সেখান থেকে উদ্ধার করে পান্ডুয়া গ্রামীণ হাসপাতালে নিয়ে আসলে চিকিৎসক মৃত বলে ঘোষণা করে। এ বিষয়ে ফরিদা বিবি পান্ডুয়া থানায় ওহিদার প্রেমিক গোপাল ক্ষেত্রপালের নামে লিখিত অভিযোগ দায়ের করেছেন। পুলিশ অভিযুক্তের খোঁজে তল্লাশি চালাচ্ছে। ফরিদা বিবি জানান, ওহিদার 2 মেয়ে, একজন 7 বছরের এবং অন্যজন 5 বছরের। বেশ কিছুদিন ধরে গোপাল ক্ষেত্রপালের সঙ্গে এই সম্পর্ক ছিল ওহিদার। সম্প্রতি বোন এই সম্পর্ক থেকে সরে এসেছিল বলেই জানান ফরিদা। তবে তার জেরেই হয়তো খুন হতে হলো ওহিদাকে। এদিন দোষীর শাস্তির দাবি জানিয়ে পুলিশের দ্বারস্থ হন পরিবার পরিজনেরা। ওহিদার দিদি ফরিদা বিবি অভিযুক্ত ব্যক্তির ফাঁসির দাবি জানান। পান্ডুয়া থানার পুলিশ মৃতদেহ চৌচুড়া ইমামবাড়া সদর হাসপাতালে পাঠায় ময়নাতদন্তের জন্য। ওটা আমার বোন হয়। আমার কাছে রাত্রি 11টার সময় ফোন আসে যে বোনের যে বড় মেয়ে আছে 8 বছরের, সে আমাকে ফোনটা করে যে খালা মায়ের গলা কেটে দিয়েছে, তুমি এসো তাড়াতাড়ি। আমি সঙ্গে সঙ্গে যত তাড়াতাড়ি পেরেছি গাড়ি ডেকে আমার ছেলেকে স্বামীকে সাথে করে নিয়ে ওখানে আমি পৌঁছে যাই। যেয়ে দেখি আমার বোন গলা কাটা অবস্থায় রক্তাক্ত অবস্থায় পড়ে রয়েছে। সেখানে অফিসাররা সবাই গেছে, গিয়ে দেখেছেন। এবং ওই রাত্রে যে কি হই মানে একজনের সঙ্গে রিলেশন ছিল বাড়িতে, যেটা যে জানতে পারলাম আমার বোনের হাজবেন্ডের মুখে, যে একজনা মুখে গামছা বাঁধা, উনি নাকি কাস্তে দিয়ে কেটে দিয়েছে। তো কেটে দিয়ে গেছে। এবার আমি চাইছি যেন কত শাস্তি হয়, কারণ ছোট ছোট 2 বাচ্চা, দুটোই মেয়ে, 5 বছর আর একটা 8 বছর। এটা প্রায় 2 থেকে 3 বছর হয়ে গেল সম্পর্ক। হ্যাঁ, সম্পর্ক ছিল। আমরা জানার পরে মানে অনেক ঝুট ঝামেলা করে বোনকে সাইড করে নিয়েছিলাম। এবার সেইটা আর কি ও দেখতে সহ্য করতে পারছে না, যে সুখে শান্তিতে ঘর করছে, ওটাও সহ্য না করতে পেরে এইভাবে তাকে কুপিয়ে খুন করেছে। ওই কি মেরেছে মনে করছে? হ্যাঁ, এখন আমি পুরো আছে যে ওই খুনটা করেছে। আমি চাইছি ওর যেন কঠিন শাস্তিটা হয়। হ্যাঁ, এখন ওর রানিং ছিল, যেহেতু স্যাররা ফোন চেক করে জানতে পেরেছে যে মানে সম্পর্কটা রানিংই ছিল। কঠিন থেকে যেন শাস্তি হয়। আমি চাইছি ওর যেন ফাঁসি হয়, যেহেতু আমার বোন নেই দুনিয়া, আমার বোনের জীবন নিয়েছে, যেন আমি ওর জীবন শেষ হতে চাই। চিনি ছেলে। কোথায় বাড়ি? ছেলেটার বাড়ি কুলবাড়ি। কুলবাড়ি। আর বোনের বাপের বাড়ি কাছাকাছি? হ্যাঁ। বেশ, মানে বাপের বাড়ি এলাকায়। ছেলেটার নাম কিছু জানো? গোপাল ক্ষেত্রপাল, ডাক নাম রাজু। রাজু। আপনারা কোনো অভিযোগ করছেন?
হ্যাঁ, আমি অভিযোগ করেছি থানায় ওই নামে। গোপালের নামেই অভিযোগ করে দেন। কি চাইছেন এখন? আমি চাইছি ওর ফাঁসি হোক। ব্যুরো রিপোর্ট, হুগলি আজকে। চারজন পড়ুয়া, 3 জন শিক্ষক, আচমকা স্কুলে হাজির বিধায়ক। একে বিদ্যালয়ের বেহাল দশা, তার উপর এই পরিস্থিতিতে ক্ষুব্ধ বিধায়ক। ঘটনাটি পান্ডুয়ার কোচমারি বোরাগুড়ি মাধ্যমিক শিক্ষা কেন্দ্রের। স্কুলে চেয়ার টেবিল ব্ল্যাকবোর্ড সবই আছে, নেই শুধু পড়ুয়া। হুগলির পান্ডুয়ার কোচমালি বোরাগুড়ি মাধ্যমিক শিক্ষা কেন্দ্রের ছবিটা এমনই। 2005 সালে চালু হওয়া এই স্কুলে এক সময় পড়ুয়ার সংখ্যা ছিল শতাধিক। এখন খাতায় কলমে 18 জন থাকলেও নিয়মিত আসে মাত্র 4 জন। এদের মধ্যে অনেকেই নিয়মিত স্কুলে আসে না। আর এই 4 জন ছাত্রের জন্য নিয়োগ রয়েছেন 3 জন শিক্ষক, যাদের মধ্যে আবার ক্যান্সার আক্রান্ত হয়ে প্রায় অনুপস্থিত থাকেন একজন শিক্ষক। এদিন ওই স্কুলে হঠাৎ পরিদর্শনে যান পান্ডুয়ার বিজেপি বিধায়ক তুষার মজুমদার। বিধায়ককে কাছে পেয়ে একরাশ ক্ষোভ উগরে দেন স্থানীয় বাসিন্দারা। স্কুলের ক্লাসরুমে বেঞ্চ রয়েছে, অথচ পড়ুয়া সংখ্যা নেই। 5ম শ্রেণী থেকে 8ম শ্রেণী পর্যন্ত ছাত্র সংখ্যা মাত্র 4 জন। 7ম শ্রেণীতে 2 জন, 6ষ্ঠ শ্রেণীতে 1 জন ও 8ম শ্রেণীতে মাত্র 1 জন। তবে প্রতিদিনই হয় মিড ডে মিল। পড়ুয়ার অভাবে ধুঁকছে এই সরকারি স্কুল। স্থানীয়দের অভিযোগ, একসময় এই স্কুলে আশেপাশের অনেক ছাত্র পড়তে আসতো, কিন্তু এখন আর কেউ আসে না। তারা জানান, আমরাও পাঠাই না, কারণ এই স্কুলের শিক্ষকের সংখ্যা কম থাকায় পড়াশোনা ঠিকভাবে হয় না। তাই ছেলেদের কয়েক কিলোমিটার দূরে মেমারি, দেবীপুর, বৈচি গ্রামে বিভিন্ন স্কুলে পাঠানো হয়। পড়াশোনার সুবিধা থাকলে তবেই তো বাচ্চারা পড়বে, কিন্তু এখানে পড়াশোনার কোনো পরিবেশ নেই। তাই বাধ্য হই অন্য স্কুলে পাঠানো হয় তাদের। না, ছাত্রছাত্রী নেই এখানে স্কুলে। কেন? আগে অনেক হতো, এখন পড়াশোনার সুবিধা নেই, ভালো মাস্টার নেই সেরকম, তারপরে পড়াশোনা হয় না। এখানকার আমাদের বাচ্চারা সব দূরে যায়, যেরকম দেবীপুর বলুন, তারপরে বইছি, মেমারি, এরকম যায়। পড়াশোনা হয় না কেন সেটা মানে মাস্টাররা বলতে পারবে। আসেন যেরকম রেগুলার আসে, চলে যায়। কি করে পড়াবো? পড়াশোনার সুবিধা, সুযোগ সুবিধা থাকবে তবে তো পড়াবো বাচ্চাদেরকে। বলুন, আমরা বাচ্চাদেরকে কেন পাঠাই? নিশ্চয়ই শিক্ষার জন্য, শিক্ষাটা তারা পাবে তার জন্য। কিন্তু এখানে তো কোনো শিক্ষাই পাওয়া যাচ্ছে না, তাহলে বাচ্চাকে কি করে দেখবো? এখানে কোনো ছাত্র নেই, পড়াশোনা হয় না, ওই জন্য আমাদের ছাত্র সব আমরা বাইরেই পাঠাই। হয় দেবীপুর, নয় বিএল স্কুল গ্রাম বইছি, ওই হাতনি পাঠাই। আমার ছেলে তো ছোট থেকে পাশে স্কুল পড়াতে পারলাম না, মেমারি পাঠিয়েছি পড়াশোনা করে। যারা আসে পড়াশোনার পরিষেবা ভালো, কাজ হচ্ছে না, মদের বোতল পড়ে থাকে স্কুলে। আমাদের সুবিধা ছিল, কিন্তু আমরা চাইছি যে পড়াশোনা ভালো হলে স্কুল থাকতো, কিন্তু যখন পড়াশোনায় পরিষেবাটা হচ্ছে না, তাহলে আমরা চাইছি যে আমাদের একটা হসপিটাল হোক। অন্যদিকে বিধায়ক তুষার মজুমদার বলেন, এই স্কুলের দরজা জানলার অবস্থাও খারাপ, ভেঙে গিয়েছে। আর স্কুলে মাত্র 4 জন ছাত্র। মর্নিং স্কুলে 4 জন ছাত্র উপস্থিত হয়েছিল, শিক্ষক 3 জন, তাদের হাজিরাও ঠিক মতো নেই। রাজ্যের বিগত তৃণমূল সরকারকে কটাক্ষ করেন এ বিষয়ে বিধায়ক। তার অভিযোগ, বিগত সরকার এসব দিকে কোনো নজর দেয়নি, তাই স্কুলের এই পরিস্থিতি। তিনি জানান, রাজ্যের মুখ্যমন্ত্রী শুভেন্দু অধিকারীর কাছে তিনি এই সকল তথ্য তুলে দেবেন। দেখুন, স্কুলের ভিতরে অবস্থা ভালো, আমি পুরোটা ঢুকিনি। স্কুলের দরজা ফরজা নেই, দেখুন, মানে অ্যাকচুয়ালি স্কুলটা চলে না। স্কুলটা চলানোর মতন চলে না, স্কুলটা বেকার পড়ে রয়েছে। স্কুলে মাত্র 4খানা ছাত্র আসে, এরাই অল্টারনেটিভ করে 1জন 2জন করে হাজিরা হয়। আজকে দেখলাম 4 জনা এসে উপস্থিত হয়েছিল সকালবেলা, মর্নিং স্কুল যেহেতু ছিল 4 জনা উপস্থিত হয়েছে। গ্রামের লোকের যেটা বার্তা আছে, সেই বার্তা স্কুলে মাস্টারও যেরকমভাবে নেই, সেরকম মাস্টারের হাজিরাও ঠিকঠাক নেই। তো মাস্টার আছে 3 জন আর ছাত্র আছে 4 জন, তার মধ্যে কোনোদিন 1 জনও উপস্থিত হয়। তো এত বড় একটা স্কুল, যেটা হচ্ছে 8 পর্যন্ত পড়ানো হয়, গ্রামটা মোটামুটি বড় কম নেই। তার মানে স্কুলের অবস্থা খুব খারাপ, এডুকেশনের বিষয়টাও ঠিকঠাক হচ্ছে না, যার জন্য ছাত্রছাত্রী আসছে না, মাস্টারেরও যেরকম অভাব আছে। তো গত সরকার এই সব নজর দেয়নি। গত সরকার ব্যবসার দিকে নজর ছিল, ব্যবসা অর্থাৎ যে পাবলিক স্কুল যেগুলো আছে তার দিকে নজর ছিল,
যে সরকারি স্কুলগুলো একটার পর একটা ধ্বংস হয়েছে, আর গরিব মানুষকে পয়সা দিয়ে ওই স্কুলে পড়ানোর ব্যবস্থা করছে, যে ওই স্কুলে পড়ানো হয়, এইসব স্কুলে পড়ানো হয় না। তার মানে কি, মাস্টারগুলোকে সেইভাবে প্রশিক্ষণও ঠিকঠাক দিচ্ছে না এবং স্কুলটাকে ধ্বংস করে দিয়েছে গত সরকার। মাননীয় মুখ্যমন্ত্রী চিন্তা ভাবনা করে আসলে এডুকেশনটাকে নষ্ট করেছে। এইখানে কোনোটা ঠিকঠাক নেই। এই অঙ্গনারী স্কুলের কথা ভাবেনি। এই মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায় ধ্বংস করেছে যারা মানুষকে ভালো কিছু করে দিয়ে জানি। যেমন জায়গা জমি লপাট করেছে মানুষের, যাদের জায়গা জমি হকের জায়গা, দলিল সম্পত্তি অন্য লোকে জোর করে ব্যবহার করছে, যেমন সেটা করেছে, তেমনি স্কুলটাকে ধ্বংস করেছে, মদকে উৎসাহ দিয়েছে। অন্যদিকে স্কুলের মুখ্য সম্প্রসারক জয়দেব ঘোষ বলেন, 2008 সালে এই স্কুলের শেষ নিয়োগ হয়েছিল। তারপর থেকে আর কোনো শিক্ষক স্কুলে আসেননি। আস্তে আস্তে পড়ুয়ার সংখ্যাও কমেছে। বর্তমানে এই ভগ্নদশা। ওনার কাছে এটাই আবেদন, যাতে উনি নজর দেন যে ইনফ্রাস্ট্রাকচার এবং টিচার নিয়োগ এবং এর পরিকাঠামোটা আলোচনা করে ওনারা যেটা ঠিক করবেন, যে যদি হয় সবাই মিলে বসে আলোচনা করে এটার যে উন্নয়ন সেটাকে বলবৎ করা। স্কুলের পাশেই রয়েছে নারী ও শিশু বিকাশ এবং সমাজ কল্যাণ দপ্তরের সুসংহত শিশু বিকাশ সেবা প্রকল্প। সেখানেও পৌঁছে যান বিধায়ক। অভিযোগ করেন স্কুলের জানলার পাল্লা ভাঙা, বর্ষার সময় ভাঙা অ্যাসবেস্টস দিয়ে জল পড়ে, জলের সমস্যাও রয়েছে। সব মিলিয়ে রীতিমতো ভগ্নপ্রায় দশা এই স্কুলের। ব্যুরো রিপোর্ট, হুগলি আজকে। বামফ্রন্ট সরকারের প্রাক্তন উচ্চশিক্ষামন্ত্রী তথা ফরওয়ার্ড ব্লক নেতা শম্ভু ঘোষের জন্ম শতবর্ষে আয়োজিত শ্রদ্ধাঞ্জলি কর্মসূচি আয়োজিত হয়ে গেল চুঁচুড়া রবীন্দ্র ভবনে। বাম সরকারের প্রাক্তন উচ্চশিক্ষামন্ত্রী তথা ফরওয়ার্ড ব্লক নেতা শম্ভু ঘোষের জন্ম শতবর্ষে চুঁচুড়া রবীন্দ্র ভবনে আয়োজিত হয়ে গেল শ্রদ্ধাঞ্জলি অনুষ্ঠান। সেখানে উপস্থিত হয়েছিলেন বামফ্রন্টের চেয়ারম্যান বিমান বসু। মঞ্চে উপস্থিত ছিলেন অন্যান্য বামফ্রন্টের শরিক দলের নেতৃত্বরাও। সারা বছর বিভিন্ন কর্মসূচির মধ্যে দিয়েই পালিত হবে প্রাক্তন মন্ত্রী শম্ভু ঘোষের জন্ম শতবর্ষ। এদিন এমনটাই জানান সভাপতি তথা ফরওয়ার্ড ব্লক নেতা সুনীল সাহা। এটা ওনাকে দিয়ে শুরু করলাম, এটা শুরু করার পেছনে অন্য কোনো কারণ নয়। কারণটা হচ্ছে এইটাই যে উনি একমাত্র লোক এখনো পর্যন্ত জীবিত আছেন যে উনার যেগুলোকে আজকের প্রজন্মের কাছে তুলে ধরা দরকার। অনেক আমাদের কর্মীরাও জানে না, বামপন্থী মানুষেরাও জানে না। হ্যাঁ, সেই 42-এর ছাত্র আন্দোলনের সময় থেকে তিনি যে বয়স থেকে শুরু করেছেন, যেভাবে করেছেন, এবং তিনি এই যে তার বৈচিত্র্য যেটা লিখেছেন, অসংখ্য বলার চেষ্টা করেছেন তার লেখার মধ্য দিয়ে, যে তিনি বিপরীত ধর্মীর বিষয়গুলির মধ্য দিয়ে যে সাযুজ্যতা রেখে তিনি তার মধ্যে নূতনত্বের যে সন্ধান তিনি করেছেন, সমন্বয় করার চেষ্টা করেছেন, এটাই ছিল তার মধ্যে বৈশিষ্ট্য, তার চারিত্রিক বৈশিষ্ট্য। তো সেইটা করতে হবে এবং তার যে সমস্ত রচনাগুলো আছে, বহু রচনা এর মধ্যে আসেনি, সেগুলোকে আমরা সংগ্রহ করব। এদিন চুঁচুড়া রবীন্দ্র ভবনে শম্ভু ঘোষের প্রতিকৃতিতে মাল্যদান করে শ্রদ্ধার্ঘ্য অর্পণ করেন উপস্থিত সকলে। এরপর সম্প্রতি রাজনৈতিক পালাবদল ও তৎসহ বিভিন্ন হিংসাত্মক বিষয় নিয়ে বর্তমানে বিরোধী দল ও শাসক দলকে এক হাত নেন বামফ্রন্টের চেয়ারম্যান বিমান বসু। এক নম্বর হচ্ছে ডিমকে এইভাবে নষ্ট করা আর বাজার দর বাড়িয়ে দেওয়া, এটা মোটেই ঠিক না। যা হচ্ছে এটা ঠিক নয়, কারণ খাদ্যবস্তু, ডিম তো একটা পুষ্টিকর খাদ্য। এই পুষ্টিকর খাদ্যকে নষ্ট করার অধিকারটা কে দিয়েছে? কারো পয়সা আছে বলেই সে ডিম কিনবে আর ডিম থেরাপি করবে, এটা কোনো মানে আছে? অন্য কিছু করুক। টমেটো যদি করতেও বুঝতে পারতাম, টমেটোর দাম কম, যদিও এখন টমেটোর দাম আগের মতো দাম কম দাম নেই, কিন্তু কি এটা ডিম নষ্ট করা, খাদ্যবস্তু নষ্ট করা, খাদ্য নষ্ট করার অধিকারটা কে দিল? কারো পয়সা থাকলেই সে খাদ্যবস্তু নষ্ট করবে, অন্য মানুষের ক্ষতি হবে, এটা মোটেই ঠিক না, এটা বন্ধ হওয়া উচিত। কি বলবো, যদি কোনো বকরার ব্যাপার থাকে তাহলে এটা তো সঙ্গত কারণেই হবে, আর বকরার ব্যাপার না থাকলে আলাদা বিষয়। এখন কে কি করবে, আর যেই দলটা বলতো কি মা মাটি মানুষ, মা লাঞ্ছিত হচ্ছে, মাটি চুরি হচ্ছে, মানুষ তার ন্যায্য অধিকার থেকে বঞ্চিত হচ্ছে, এই তো বলে বেড়াতো, তার তো কোনো দর্শন নেই,
আদর্শ নেই, কিচ্ছু নেই। এখন শোনা যাচ্ছে যে খোকাবাবু তিনি বাইরে যেতে চাইছেন। এত তাড়াতাড়ি বাইরে যাওয়ার দরকারটা কি আছে তার? বিদেশ যেতে চাইছেন, এত তাড়াতাড়ি বিদেশ যাওয়ার দরকার কি আছে? শুনতে পাই যে নানান রকম ব্যাপার নাকি অনেক অ্যাকাউন্ট আছে, কি আছে জানি না। এখন সেটা তার জন্য সরে যাওয়া দরকার। এই যে সব চলছে, রাজ্যের মানুষের স্বার্থ না দেখে যা খুশি হয়েছে তা এখন কিছু কিছু বেরোচ্ছে, এ তো অদ্ভুত ব্যাপার। এটা মানে একটা কথা বাজার চলতি হয়ে গেছে। আইনের শাসনটা ছিল না, শাসকের আইন ছিল। তা বোধহয় খানিকটা সত্য, তাই প্রমাণ পাওয়া যাচ্ছে। এর অপপ্রয়োগ হলে পর সর্বনাশ হবে। এর যদি অপপ্রয়োগ হয় সর্বনাশ হবে। কারণ ব্রিটিশ তো গুন্ডা তাদের বলতো, যারা স্বাধীনতা সংগ্রামী তাদের তো ব্রিটিশ গুন্ডা বলতো। এখন আন্দোলন করলে যদি গুন্ডা বলে দেয় তাহলে তো সর্বনাশ হবে। সেই জন্য এই ব্যাপারেতে নির্দিষ্ট ক্লজ গুলো ঠিক করা উচিত, কোন ক্লজের মধ্য দিয়ে চলবে। এটা ওদের নিজেদের ব্যাপার, ওদের নিজেদের ব্যাপার। ওরা রচনা বন্দ্যোপাধ্যায় তিনি তো শিল্প কলার জগতে এসছেন উড়িষ্যাতে। উড়িষ্যাতে আমি একটা বই দেখি, ওড়িয়া বইতেও ভালো অভিনয় করতেন। তারপরে এখানেও অভিনয় করা শুরু করলেন, পাকাপাকি উড়িষ্যা থেকে এখানে চলে আসলেন। তো প্রবাসী বাঙালি বোধহয়, যাই হোক ছিলেন ওখানেতে। এখন তার সঙ্গে বিরোধ হচ্ছে, কেন বিরোধ হচ্ছে, তার মধ্যে রাজনীতি কি আছে, দর্শন কি আছে আমি জানি না। তা যা জানি না তা নিয়ে মন্তব্য কি করব। ব্যুরো রিপোর্ট, হুগলি আজকে। প্রাক্তন মুখ্যমন্ত্রী তথা বিশিষ্ট চিকিৎসক ডাক্তার বিধান চন্দ্র রায়ের জন্ম ও মৃত্যু বার্ষিকীতে তার প্রতি শ্রদ্ধা জ্ঞাপন করা হলো হুগলি চুঁচুড়া শহর কংগ্রেস কমিটির পক্ষ থেকে। আজ 1 জুলাই বাংলার রূপকার তথা প্রাক্তন মুখ্যমন্ত্রী ডাক্তার বিধান চন্দ্র রায়ের জন্ম ও মৃত্যুবার্ষিকী। এদিন তার প্রতি শ্রদ্ধাঞ্জলি জ্ঞাপন করা হলো হুগলি চুঁচুড়া শহর কংগ্রেস কমিটির পক্ষ থেকে। প্রথমে সকালে পাংখাটুলি কংগ্রেস কার্যালয়ের ময়দানে তার প্রতি শ্রদ্ধার্ঘ্য জ্ঞাপন করেন উপস্থিত সকলে। এরপর দুপুর 12টায় ডাক্তার বিধান চন্দ্র রায়ের প্রতিকৃতিতে মাল্যদান করে ডাক্তারদের সম্বর্ধনা জ্ঞাপন করা হয় চুঁচুড়া ইমামবাড়া সদর হাসপাতালে। এ প্রসঙ্গে উদ্যোক্তাদের পক্ষ থেকে জানানো হয়। ব্যুরো রিপোর্ট, হুগলি আজকে। এখন নিয়ে নেব একটা ছোট্ট বিরতি। বিরতির পর থাকছে দ্বিতীয় দফায় প্রায় 1,30,00,000 অনুমোদন অন্নপূর্ণা যোজনায়। বিরতির পর ফিরে আসবো আরো অন্যান্য খবর নিয়ে। হুগলি আজকের সঙ্গে থাকুন। Enjoy a weekend at Vedam, the paradise of peace. A home away from home. See yourself resonating with the nature. Vedam welcomes you to create your best memories. When it comes to comfortable and value for money accommodation, nobody matches Poth Shati. Poth Shati is one of the rarest property of its kind in the map of West Bengal, which is the one-stop destination for your road trips in Hooghly district. You can enjoy every bit of historical essence of Bandel Charge, Imambara, Bhongsheshwari Mandir, Sharat Chandra's birthplace, Vande Mataram Bhavan, French colony of Chandannagar. All are just half an hour distance by car. Comfortable stay at comfortable price with nice food. Walk on best green lawns, make your yogas and enjoy jacuzzi and colorful fountains. Poth Shati, your ultimate destination for weekend leisure. Marriage, conference, shooting and get together all are in one roof. Yes, think about Poth Shati, Hooghly. Fasten your seatbelts as
as you take a tour around your marine wonderland. Spend a day at Aqua Marina and enjoy an array of water slides that give you butterflies in your tummy. Aqua Marina is a holistic weekend destination for friends, family, and couples and offers magic to soothe your body, mind, and soul. Aqua Marina, your customized magician. Welcome aboard and see the magic unfold. অধিকারী ট্যুর অ্যান্ড ট্রাভেলস, এখানে সব ধরনের কাস্টমাইজ প্যাকেজ করা হয় এবং গ্রুপ ট্যুর করা হয়। হোটেল বুকিং, প্লেনের টিকিট বুকিং, ট্রেনের টিকিট বুকিং, বাসের টিকিট বুকিং, সমস্ত রকম পরিষেবা উপলব্ধ রয়েছে। ঠিকানা বাবুগঞ্জ, বিপত্তারিণী অ্যাপার্টমেন্ট, চুচুড়া, হুগলি। যোগাযোগ 6289316054 এবং 8202473080। আমাদের মেল আইডি j.odhikaricafe@gmail.com। মা তারার কৃপা ধন্য মাতৃ সাধক জ্যোতিষ শাস্ত্রী, বাস্তুবিদ, রত্ন বিশারদ অশোক শাস্ত্রী এবার আপনার শহরে। বিদ্যায় বাধা, মাদকাসক্ত, কর্মে বা ব্যবসায় বাধা, প্রেমে বা বিবাহের জটিলতা, বিচ্ছেদ, বশীকরণ, বাস্তুদোষ, শত্রু দমন, সকল সমস্যার নিশ্চিত সমাধান। ডেট অফ বার্থ, টাইম, প্লেস অফ বার্থ দ্বারা সম্পূর্ণ বিজ্ঞানসম্মত ভাবে যে কোনো সমস্যার নিশ্চিত সমাধান। কোন সমস্যাই নয় যদি থাকে শ্রী অশোক শাস্ত্রী। সপ্তস্বর সঙ্গীত শিক্ষা কেন্দ্র। এখানে যত্ন সহকারে উচ্চাঙ্গ সঙ্গীত, রবীন্দ্রসঙ্গীত, নজরুল গীতি ও আধুনিক গান শেখানো হয়। ঠিকানা 2 নম্বর কাপাসডাঙ্গা, হুগলি। যোগাযোগ 7439323603। হুগলির চকবাজারে অবস্থিত দি হুগলি কোঅপারেটিভ ক্রেডিট ব্যাংক লিমিটেডে হোম লোন মাত্র 7.70% থেকে শুরু। ব্যবসার লোন 9.20% থেকে শুরু। গোল্ড লোন 7.6% থেকে শুরু। প্রসেসিং চার্জ 1.25%। বিশেষ দ্রষ্টব্য, টেকওভার লোনে কোনো প্রসেসিং চার্জ নেই। অন্যান্য ক্ষেত্রে 5,000 টাকা। হুগলির চকবাজারে অবস্থিত দি হুগলি কোঅপারেটিভ ক্রেডিট ব্যাংক লিমিটেড এবার থেকে এটিএম পরিষেবা নিয়ে হাজির। দেশের যে কোনো ব্যাংকের ডেবিট কার্ড এই এটিএম এ গ্রহণযোগ্য। আমাদের প্রধান শাখা হুগলির চক বাজারে। ফোন নাম্বার 033-2680-2399, 2680-7208 এবং 2680-6046। চুচুড়া শহরের প্রসিদ্ধ ফিজিওথেরাপিস্ট ডক্টর প্রদীপ রায়ের কাছ থেকে হাতে নাতে ফিজিওথেরাপি শেখার সুবর্ণ সুযোগ। গত 10 বছরের ও বেশি সময় ধরে 1000 জনেরও বেশি পেশেন্টকে সম্পূর্ণ সুস্থ করে তুলেছেন ডক্টর প্রদীপ রায় এবং তার কিউর এন্ড কেয়ার ফিজিওথেরাপি সেন্টার। এবার সেখানেই লাইভ প্র্যাকটিস সহ রিয়েল পেশেন্টকে ফিজিওথেরাপি করিয়ে হাতে নাতে শেখার সুযোগ। সঙ্গে আরও থাকছে অত্যাধুনিক যন্ত্র ব্যবহার এবং ডিজিটাল ক্লাসরুমের সুব্যবস্থা। ফিরে এলাম বিরতির পর। দ্বিতীয় দফায় পরিষেবা পেলেন 1,03,00,000-এরও বেশি মহিলা। অন্নপূর্ণা যোজনার 3,000 টাকা পাওয়ার অনুমোদন পেলেন উপভোক্তা মহিলারা। খুশি সকলেই। দ্বিতীয় দফায় 1,03,00,000-এরও বেশি মহিলার ব্যাংক অ্যাকাউন্টে পৌঁছতে চলেছে অন্নপূর্ণা যোজনার টাকা। নির্বাচনের আগে নির্বাচনী ইস্তেহারে ভারতীয় জনতা পার্টির পক্ষ থেকে বলা হয়েছিল, রাজ্যে বিজেপি সরকার ক্ষমতায় আসলে তৎকালীন তৃণমূল সরকারের লক্ষ্মীর ভান্ডারের পরিবর্তে অন্নপূর্ণা যোজনার মাধ্যমে প্রতিটি মহিলার কাছেই পৌঁছে দেওয়া হবে 3,000 টাকা। রাজ্যে ক্ষমতায় এসেছে বিজেপি। ইস্তেহারের প্রতিশ্রুতি মতো শুরু হয়েছে অন্নপূর্ণা যোজনার টাকা দেওয়ার কাজ। জুন মাসে প্রথম দফায় টাকা দেওয়া হয়েছিল প্রায় 28.5 লক্ষ মহিলাদের ব্যাংক অ্যাকাউন্টে। এদিন কলকাতা ইন্ডোর স্টেডিয়াম থেকে একটি অনুষ্ঠানের মধ্যে দিয়ে দ্বিতীয় দফায় 1,03,00,000-এরও বেশি মহিলাদের দেওয়া হলো অন্নপূর্ণা যোজনার অনুমোদন। হুগলি জেলা প্রশাসনের পক্ষ থেকে চুচুড়ার রবীন্দ্র ভবনে একটি অনুষ্ঠানের আয়োজন করা হয়েছিল। এদিন সেখানে উপস্থিত ছিলেন জেলা শাসক খুরশিদ আলী কাদরি, পুলিশ সুপার সুনীল কুমার যাদব সহ অন্যান্যরা। এদিনের এই মঞ্চ থেকে হুগলি জেলার বিভিন্ন প্রান্তের 10 জন মহিলার হাতে অন্নপূর্ণা যোজনার অনুমোদন পত্র তুলে দেন তারা। এদিন হুগলি জেলায় 6 লক্ষেরও বেশি মহিলার ব্যাংক অ্যাকাউন্টে পৌঁছবে এই টাকা। বড় কর্মসূচি ছিল ইন কলকাতা, পার্টিসিপেশন ছিল হুগলি ডিস্ট্রিক্ট থেকে, প্লাস বিভিন্ন 4-5 ডিস্ট্রিক্ট ইনভলভ ছিল। তো আজকে আমাদের যে মায়েরা বোনেরা আছে বেশ কিছু অলরেডি ভেরিফিকেশন করার পরে তার অ্যাকাউন্টে ডিবিটি মাধ্যমে টাকা যাবে আজকে।
প্লাস জনকল্যাণ শিবির এখানে হয়েছিল, তার মধ্যে বেশ কিছু যে আমাদের আবেদনপত্র আছে তার স্ক্রিনিং করার পরে সেটা অ্যাপ্রুভ হয়েছে, সে টাকা পাবে। প্লাস এই প্রসেস কন্টিনিউ চলতে থাকবে। এখানে অনারেবল সিএম স্যার অনলি একটাই নির্দেশ দিয়েছে, অনলি যে এলিজিবল বেনিফিশিয়ারি আছে তাকে অন্তর্ভুক্ত করতে হবে, প্রপার সার্ভে প্রপার স্ক্রিনিং করতে হবে। তো আমি এখানে উপস্থিত সবাইকে ধন্যবাদ জানাচ্ছি, স্পেশালি যে জার্নালিস্ট ফ্র্যাটার্নিটি আছে তাকে ধন্যবাদ জানাচ্ছি। সেখান থেকে আমি কিছু তথ্য পাই, ফিডব্যাক পাই। এখানে একটু সার্টিফিকেট নিয়ে অভাব আছে, এখানে একটু সমস্যা আছে, সেই সমস্যা টাইমলি সমাধান করা হয়েছে। তার ফলে আজকে আমাদের যে মায়েরা বোনেরা আছে, দে আর গেটিং ডিবিটি টু দ্য টিউন অফ 3000 পার বেনিফিশিয়ারি। প্লাস যেরকম আজকে অনারেবল সিএম স্যার বলেছেন কি উই শুড নট ট্রিট দেম অ্যাজ বেনিফিশিয়ারি, এটা তার অধিকার আছে। প্লাস যে গভর্নমেন্ট টাকা আছে সঠিক জায়গায় যদি ব্যবহার হয় আমাদের সামাজিক উন্নতি হবে। ত্রিবেণীর বাসিন্দা পিঙ্কি বিশ্বাস বলেন, সত্যি এই টাকাটা পেয়ে আমরা খুব উপকৃত হলাম। আমি স্বামীর কাছ থেকে টাকা পাই না, ফলে অনেকটাই সমস্যায় পড়তে হয়। এই টাকাটা পেয়ে আমার খুবই উপকার হলো, আমার কিছুটা ওষুধ খরচা বাঁচলো। পাশাপাশি তিনি এই যোজনার সুবিধা পাওয়া অন্যান্য মহিলাদের উদ্দেশ্যে বলেন, 3000 টাকা থেকে কিছুটা টাকা বাঁচিয়ে রেখে নিজেদের কিছু করা উচিত। আমাদের সরকার থেকে যে অন্নপূর্ণা যোজনা যেটা প্রোভাইড করেছে সরকার, সেই জন্যই এটা আসা। সব থেকে বড় কথা মেয়েদের, বাদ বাকি সবার তো সুবিধা অসুবিধা আছে। অ্যাটলিস্ট আমি আমার কথাটাই আগে বলছি, আমি সেইভাবে স্বামীর দিয়ে থেকে সুবিধা পাই না। তো আমার মনে হয়, আমি একটা প্রাইভেট কোম্পানিতে কাজ করি, সেখানেও পুরোপুরি স্যালারি আমাদের প্রোভাইড করে না। তো এই সরকারের হাত থেকে যেটুকু পাওয়া যায়, আমাদের যে মেয়েলি সমস্যাগুলো, ডাক্তার দেখানো বলুন, আমাদের মাটির যে একটা সমস্যা হয়, সেই সমস্যাগুলো থেকে আমরা অনেকটা ইমপ্রুভ হতে পারি। আর তাছাড়া আমাদের নিজস্ব একটু শখ আহ্লাদ থাকতেই পারে। এই জন্যই আমরা সরকারকে অনেক অনেক ধন্যবাদ, যেন আগামী প্রজন্মে এই জিনিসগুলো ওনারা চালিয়ে যেতে পারে এবং আমরা ওনার কাছে ভীষণভাবে সহযোগিতা পেতে পারি। যথেষ্ট যথেষ্ট ভালো বলতে গেলে, ওইখান থেকে আমরা কিছু টাকা জমাতেও পারবো, এটা একটা মেন। হ্যাঁ, এটা আমি বলবো যে ছোটোখাটো যে শখ আহ্লাদগুলো আছে সেগুলো যেন মেটায়, আর উল্টো পাল্টা খরচা প্লিজ না করাই উচিত আমার মনে হয়। একইভাবে খুশির সুর চুঁচুড়ার ফুলন চক্রবর্তীর গলাতেও। 3000 টাকা পেয়ে নিজের মন মতো খরচা করতে পারবেন বলেই খুশি প্রকাশ করেন তিনিও। এই অন্নপূর্ণা যোজনার জন্যই আমাকে টাকা হয়েছে, যে স্যাংশন হয়েছে আমার নামে, যার জন্য এখানে আজকে উপস্থিত হয়েছে। অনেক বেশি খুশি হয়েছে, আরও অনেক প্রয়োজনীয় কাজও করতে পারবো, নিজের ইচ্ছে মতো জিনিস কেনাকাটি করতে পারবো। ব্যুরো রিপোর্ট, হুগলি আজকে। অল পোস্ট গ্রাজুয়েট টিচার্স ওয়েলফেয়ার অ্যাসোসিয়েশনের হুগলি জেলা কমিটির পক্ষ থেকে একগুচ্ছ দাবি দাওয়া নিয়ে ডেপুটেশন প্রদান করা হলো। এদিন পিপুলপাতি ডিআই অফিসের মাঠে হাজির হন শিক্ষক শিক্ষিকারা। বিদ্যালয় শিক্ষা, পরিকাঠামো ও পেশাগত সমস্যা সমাধান সহ একগুচ্ছ দাবি সমূহ নিয়ে তারা স্মারকলিপি প্রদান করেন জেলা বিদ্যালয় পরিদর্শক মাধ্যমিক অর্থাৎ ডিআই অফিসে। শতবর্ষে চুঁচুড়া দেশবন্ধু মেমোরিয়াল হাই স্কুল আয়োজিত হলো চিত্র প্রদর্শনী। উপস্থিত ছিলেন চুঁচুড়ার নবনির্বাচিত বিধায়ক সুবীর নাগ সহ বিশিষ্টজনেরা। শতবর্ষে চুঁচুড়ার দেশবন্ধু মেমোরিয়াল হাই স্কুল আয়োজিত হলো চিত্র প্রদর্শনী অনুষ্ঠান। বিদ্যালয়ের ছাত্রদের নিয়ে এদিনের এই অনুষ্ঠান জমজমাট হয়ে ওঠে। উপস্থিত হয়েছিলেন চুঁচুড়ার নবনির্বাচিত বিধায়ক সুবীর নাগ। হাজির ছিলেন বিশিষ্ট অতিথিরাও। প্রদীপ প্রজ্বলন করে এদিনের এই কর্মসূচির শুভ উদ্বোধন করেন বিধায়ক সহ অন্যান্য উপস্থিত বিশিষ্টজনেরা। এরপর ছাত্রদের পক্ষ থেকে পরিবেশিত হয় উদ্বোধনী সঙ্গীত। চিত্র প্রদর্শনী ঘুরে ঘুরে দেখেন বিধায়ক। বিদ্যালয়ের পক্ষ থেকে সম্বর্ধিত করা হয় বিধায়ক সহ বিশিষ্টজনেদের। ব্যুরো রিপোর্ট, হুগলি আজকে। আসছে আবহাওয়ার খবরে। গত 24 ঘন্টায় হুগলি জেলার সর্বোচ্চ তাপমাত্রা 35 ডিগ্রি সেলসিয়াস, সর্বনিম্ন 28 ডিগ্রি সেলসিয়াস। বাতাসে আপেক্ষিক আর্দ্রতার সর্বোচ্চ পরিমাণ 70%। বৃষ্টিপাত হয়েছে বিক্ষিপ্ত ধরনের। শেষ করার আগে খবরের বিশেষ বিশেষ অংশ আরো একবার। সম্পর্কে টানাপোড়েন, প্রেমিকের হাতে গৃহবধূ খুন পান্ডুয়ায়। দ্বিতীয় দফায় প্রায় 1,30,00,000 অনুমোদন অন্নপূর্ণা যোজনায়।
এখনকার মতো খবর এই পর্যন্তই। প্রতিদিন রাত 8টায় সিটি কেবেলে 319 নম্বর চ্যানেলে, এছাড়াও ফেসবুক ও ইউটিউবে দেখতে ভুলবেন না হুগলি আজকে। নমস্কার।